আমাদের 39 দিন অতিবাহিত হয়েছে। আজ আন্দোলনের আর 5 দফা দাবি স্বচ্ছতা এই দীর্ঘ বিষয়ে বহু অগ্নি পরীক্ষার সম্মুখীন হয়েছে। রাজনৈতিক উদ্দেশ্য প্রস্তুত ব্যবহারের চেষ্টা, বিচার নয়, চেয়ার মিথ্যের অভিযোগ, ইমেল, অডিও ক্লিপ নিয়ে আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করা এবং আমাদের আন্দোলনকে কালিমালিপ্ত করার চেষ্টা হয়েছে বারবার। গতকাল আপনারা যেমন জানেন, মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে আমাদের সুদীর্ঘ আলোচনা হয় 5 দফা দাবিকে সামনে রেখে। সেখান থেকে সুনির্দিষ্ট কিছু প্রতিশ্রুতি তার দিক থেকে উঠে আসেন, তার বাস্তবায়িত রূপ আজ আমরা দেখতে পাই। আমরা খুব স্পষ্টভাবে জানিয়েছি, অভয়ার ন্যায় বিচারের পথে যে বাধাগুলি ক্রমাগত এসছে এবং যার জন্য জাস্টিস আসতে এতটা দেরি হচ্ছে, ঠিক সেই কারণে আমরা সিপি, ডিসিপি নর্থ, ডিসিপি সেন্ট্রাল, ডিএসএইচ এবং ডিএমই এই 6 জনের বিরুদ্ধে পদক্ষেপের দাবি রেখেছিলাম। আমাদের আন্দোলনের চাপে তাদেরকে সরাতে বাধ্য হয়েছে, এটা আন্দোলনের আংশিক জয় বলে আমরা মনে করি। কিন্তু প্রিন্সিপাল সেক্রেটারি প্রসঙ্গে কোন সিদ্ধান্ত এই মিটিং এ নেওয়া হয়নি। মুখ্যমন্ত্রী এই বিষয়ে সদর্থক মৌখিক আশ্বাস দিলেও এ সম্বন্ধে কোন পদক্ষেপ নেওয়া এখনো আমরা দেখতে পাইনি। সুরক্ষা বিষয়ে রাজ্যের সমস্ত পদক্ষেপ আজ সুপ্রিম কোর্টে ভর্ৎসিত হয়েছে। রাজ্য সরকারের অপরাজিতা আইনের আড়ালে যে নারী বিদ্বেষ ও মধ্যযুগের মানসিকতা লুকিয়ে রয়েছে তা সুপ্রিম কোর্টের সামনে সুস্পষ্ট হয়েছে। রাত্রি ডিউটি না দিয়ে দিনে 12 ঘন্টার কম ডিউটি এবং তাদের স্বাধীনতায় হস্তক্ষেপ করে নারী পুরুষের মধ্যে বিভেদের যে সৃষ্টি, তা আমরা মনে করি মহিলাদের সুরক্ষার পরিপন্থী এবং এই বিধান অবিলম্বে সরিয়ে নেওয়া উচিত বলে আমরা মনে করি। রাজ্যের সুরক্ষা সম্বন্ধে দ্বিতীয় পদক্ষেপ এবং 7 দিনের ট্রেনিং এর সিভিক ভলেন্টিয়ারদের নিয়োগ করা নিয়েও একেবারেই উপযুক্ত নয় তা আমরা মনে করি এবং যা সুপ্রিম কোর্টের সামনে স্পষ্টতই এসছে। এবং 100 কোটি টাকা বিনিয়োগের কথা শুনিয়ে হাসপাতাল নিরাপত্তার যুক্তি খাড়া করা হচ্ছে, তারও কোনো খতিয়ান রাজ্য দিতে পারেনি। আমরা আমাদের 4 নম্বর দাবিতে আগেই বলেছিলাম, রোগী স্বার্থ তথা স্বাস্থ্য পরিষেবা সুনিশ্চিত না করা গেলে শুধুমাত্র নিরাপত্তা বাড়িয়ে হাসপাতালগুলিতে ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা সুনিশ্চিত করা সম্ভব নয়। আমরা সেই জায়গা থেকেই কেন্দ্রীয় রেফারেল ব্যবস্থা সুনিশ্চিত করা, যথাযথ সংখ্যাতে নার্স, স্বাস্থ্যকর্মী, জিডিএ নিয়োগ, চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ বন্ধ করে স্থায়ী কর্মী নিয়োগ, সমস্ত সিঙ্গেল পিক ব্যবস্থা চালু করা, পেশেন্ট কাউন্সিলিং এবং প্রফেশনাল কাউন্সিলিং নিয়োগ করার সহ একগুচ্ছ দাবি আগের মিটিং এ আমরা রেখেছিলাম। হাসপাতালগুলিতে বেড নিয়ে দুর্নীতি, জীবনদায়ী ওষুধ পাওয়ার যে সমস্যা, সাধারণ মানুষকে নিত্যদিন এগুলির সম্মুখীন হতে হয়। আমরা সুরাহা চাই এই সমস্ত সমস্যা। নিরাপত্তা সহ এই সমস্ত দাবিগুলিকে সমস্ত সরকারি হাসপাতাল এবং মেডিকেল কলেজগুলিতে লাগু করার জন্য আমরা কলেজ ভিত্তিক টাস্কফোর্স গঠনের দাবি জানিয়েছিলাম মুখ্যমন্ত্রীর কাছে। অথচ এই বিষয়ে আরো আলোচনা প্রয়োজন আছে বলে এই গুরুত্বপূর্ণ বিষয়টিকে শুধুমাত্র একটি রাজ্য স্তরের টাস্কফোর্স গঠনের আশ্বাস আমরা পেয়েছি। কি করে এই দাবিগুলো পূরণ হবে, কিভাবে টাস্কফোর্স মেডিকেল কলেজ এবং হাসপাতালগুলি বিভিন্ন স্তরে প্রয়োজনীয় রদবদল ঘটাবে, তা এখনো আমাদের কাছে অস্পষ্ট। আমরা চাই অবিলম্বে মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী রাজ্য ভিত্তিক টাস্কফোর্স গঠন করার নোটিশ জারি করা হোক এবং তত্ত্বাবধানে প্রতিটি মেডিকেল কলেজ, হাসপাতাল স্তরে কলেজ ভিত্তিক টাস্কফোর্স গঠন করার এবং তাতে জুনিয়র ডাক্তারদের যথাযথ প্রতিনিধিত্ব প্রয়োজন। আমরা 5 নম্বর দাবিতে উল্লেখ করেছিলাম, কলেজে ভয়ের যে বাতাবরণ সৃষ্টি হয়েছে তা প্রতিহত করতে গেলে ছাত্রছাত্রী ইউনিয়ন এবং কলেজে আরডি রেসিডেন্ট ডক্টর অ্যাসোসিয়েশন সুনিশ্চিত করতে হবে। আমাদের অবস্থান মঞ্চে মুখ্যমন্ত্রী মৌখিকভাবে রোগী কল্যাণ সমিতিগুলিকে ভেঙে দেওয়ার ঘোষণা করলো, তা বাস্তবায়িত রূপ আমরা এখনো দেখতে পাইনি। কিভাবে নতুন করে এই সমিতিগুলোকে গঠন করা হবে তাও আমাদের কাছে স্পষ্ট হয়নি। আমরা প্রতিটি মেডিকেল কলেজে রেসিডেন্ট ডক্টর অ্যাসোসিয়েশনের আইনি স্বীকৃত এখনো পাইনি। আমরা দ্রুত এই দাবিগুলি পূরণের দাবি জানাচ্ছি। আমরা চাইছি দ্রুত রাজ্য সরকারের পদক্ষেপ করে আলোচনার মাধ্যমে আমাদের উপরিক্ত দাবিগুলি পূরণ করা হোক। আমরা কাজে ফিরতে চাই। আমরা চাই অতি দ্রুততার সাথে এই ব্যবস্থা কাটবে। আমাদের যে 4র্থ এবং 5ম যে দাবি ছিল এবং প্রিন্সিপাল সেক্রেটারি সম্বন্ধে আমাদের যে দাবি ছিল, সেই দাবিগুলো নিয়ে আমরা আলোচনায় বসতে চাই এবং সেফটি সিকিউরিটি প্রশ্নে মহামান্য সুপ্রিম কোর্ট আজ যেভাবে আমাদের দাবিকে মান্যতা দিয়েছে, আমরা মনে করি এই দাবি নিয়ে এবং আমাদের 5ম দফার যে দাবি ছিল, যেখানে আমরা চেয়েছিলাম যে দ্বিতীয় অভয়ার ঘটনা যাতে না হয়, সেই পরিস্থিতি কলেজ ক্যাম্পাসগুলোকে সুনিশ্চিত করতে হলে কলেজে গণতান্ত্রিক পরিসরটাকে আরো বৃহত্তর করতে হবে। আমরা মনে করি এই দাবিগুলিতে আমাদের রাজ্য সরকারের সাথে বসার প্রয়োজন আছে। সেই জায়গা থেকে
আমরা মনে করি অতি দ্রুততার সাথে এই বসার আলোচনা করা হোক, যাতে আপনি যে প্রশ্ন করলেন সেই জায়গা থেকে আমরা অতি দ্রুততার সাথে কাজে ফিরতে পারি এবং সদর্থক ভূমিকা আমাদের দিক থেকে আমরা পালন করতে পারি। আমাদের দিক থেকে আমরা একটা ইনিশিয়েটিভের কথা ভাবছি এবং কাল সকালের মধ্যে, রাত্রে করলে একটা বিতর্ক সৃষ্টি হয়, তাই কাল সকালের মধ্যে আমরা আমাদের যা সুলিখিত এবং সুপত্র দাবি দেওয়া, চতুর্থ এবং পঞ্চম দাবি এবং প্রিন্সিপাল সেক্রেটারি প্রশ্নে আমাদের যা অবস্থান সেগুলো নিয়ে দাবি সম্বলিত আমরা একটা দাবিপত্র